আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 9 পৃষ্ঠা 120-এর যে 1, 2 এবং 3 এই যে তিনটা অঙ্ক আছে 1, 2, 3-এর এই অঙ্কগুলো সমাধান করব। প্রথমে এখানে দেখো আছে 1 নম্বরে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় প্রকাশ করা, অর্থাৎ এই যে সংখ্যাগুলো আছে এইগুলোকে আমরা কিভাবে সংখ্যা রেখায় প্রকাশ করব সেগুলো আজকে দেখব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে কাজটা করব, প্রথমে একটা সরলরেখা টান দিব। টান দেওয়ার পরে আমরা প্রত্যেকটা ভাগ, অর্থাৎ দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত 10টা আমরা দাগ কাটছি। এখানে প্রথম লিখছি 0.880, যেহেতু না 10টা ঘর পরে এর জন্য 10 যোগ হয়েছে। 10 যোগ হওয়ার কত হয়েছে 890। আবার 10টা টান দিছি, এরপরে 10 যোগ হইলে 890-এর পরে জানি 900। আবার 10টা টান ভাগ করছি, ভাগ করার পরে এখানে কত লিখছি 910। আবার 10টা টান দিছি, টান দেওয়ার পরে এখানে কত লিখছি 920। এইভাবে তোমরা 10টা করে দাগ দেওয়ার পরে তোমরা এইভাবে 10 করে বাড়াবা। তাহলে আমরা এখানে 0.80 এবং লাস্টে আছে 0.920। এখানে দেখো মেন বই ঠিক সেমলি এভাবেই 0.88, যেহেতু এরা 0 দেয় না আমরা 0 দিছি। আবার লাস্টে আছে 0.91, ওরাও লাস্টে 0 দেয় না আমরা 0 দিছি আর কি। এটা তোমাদের সুস্পষ্টভাবে বোঝানোর জন্য। এখন যে কাজটা করব, এই যে সরলরেখাটা আমরা অঙ্কন করলাম, এই সরলরেখায় এই যে উপরের সংখ্যাগুলো আছে সেগুলো আমরা চিহ্নিত করে বসাবো। এখন দেখো প্রথমে আছে 0.881। 0.881 কোথায় বসবে? এই দেখো এটা যদি 0.880 হয় তাহলে এর পরেরটা হবে 0.881। তাহলে আমরা এটা কি করবো, এভাবে গুল চিহ্ন দিব। দেওয়ার পরে নিচে লিখবো 0.881, 0.881 এটা লিখলাম। হ্যাঁ, এখন পরে কত বলছে? পরে বলছে 0.889, তা 889-এর কত পর্যন্ত। তাহলে আমরা দেখি এখানে 1 তো এটা শনাক্ত হয়ে গেছে, তাহলে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ 9 পর্যন্ত। 889 মানে কি এই 9 পর্যন্ত বলছে। তাহলে আমরা এটাকে আবার গুল চিহ্ন দেবো, এভাবে গুল চিহ্ন দেব, এটা বোঝানোর জন্য আমরা গুল চিহ্ন দেবো এখানে। তাহলে এখানে লিখবো 0.889। দেখো 889-এর পরেই কিন্তু এই যে 90, 89-এর পরেই 90। আশা করি বুঝতে পারছো। পরে কি বলছে 0.895, মানে 0.895। এখানে দেখো 0.890 আছে, তা 890 পরে এটা হলো 891, 892, 893, 894, 895, এইটা কি বলছে। তাহলে এটার নিচে আমরা গুল চিহ্ন দিয়ে আমরা এখানে লিখবো 0.895। পরে কি বলছে? পরে বলছে 0.899। তা 895 যদি এটা হয় তাহলে 896 এটা, 897 এটা, 898 এটা, 899 এটা। তাহলে আমরা এটাকেও গুল চিহ্ন দেব। গুল চিহ্ন দেওয়ার পরে এখানে লিখবো 0.899। আশা করি বুঝতে পারছো। পরে লাস্টে আরেকটা আছে 0.901, তাহলে 901। এখানে দেখো 900, তাহলে 900 এর পরেরটা হলো 901। তাহলে আমরা এটাকে আবার এভাবে বৃত্ত করে বর্ড করে দিব। বর্ড করে এখানে লিখবো 0.901। তাহলে আমাদের মেন বইয়ের যে সংখ্যাগুলো সংখ্যা রেখায় প্রকাশ করার কথা বলছে, আমরা এইগুলো সংখ্যা রেখায় প্রকাশ করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। পরীক্ষা যদি আসে এভাবে সংখ্যা রেখায় তোমরা প্রকাশ করবা। এখন আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে, দেখো নিচের সংখ্যাগুলো কতটি 0.001 দ্বারা গঠিত, অর্থাৎ এই যে 4টা সংখ্যা আছে এগুলোতে কতগুলো 0.001 দ্বারা গঠিত সেটা বের করতে বলছে। চলো আমরা এটার 2-এর 1 নম্বর সমাধান করি। 2-এর 1 নম্বরটা হচ্ছে 0.031, অর্থাৎ 0.031 সংখ্যাটা কতগুলো 0.001 দ্বারা গঠিত। চলো সমাধান করি। আমরা এখন 2 নং অঙ্কের সমাধান করব। আমরা লিখব, মনে করি কতগুলো যেহেতু বলছে সেহেতু তো আমরা জানি না, সেহেতু আমরা মনে করি লিখব ক সংখ্যক। ক সংখ্যক, অর্থাৎ ক এর মান বের হলে বাইর হবে কতগুলো লাগবে। তাহলে আমরা লিখতে পারি, মনে করি যেহেতু লিখছি তাহলে এখানে লিখব প্রশ্নমতে, প্রশ্ন কতগুলো 0। তাহলে আমরা লিখতে পারি কি, প্রশ্নমতে ক গুণ 0.001 সমান হচ্ছে 0.031, অর্থাৎ
প্রশ্নে বলছে কতগুলো 0.001 দ্বারা এই 0.031 গঠিত হয় সেটা বের করতে বলছে। আশা করি তোমরা সিস্টেমটা বুঝতে পারছো। এখন আমরা কর মান বের করলে আমাদের সমাধান হয়ে যাবে। এখন আমরা যে কাজটা করব, এখানে যেহেতু কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে ওইদিকে গেলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে আমরা এখানে লিখব বা ক সমান 0.031 ভাগ 0.001। এখন আমরা কি করব, দশমিক ভগ্নাংশের ভাগ করব। দশমিক ভগ্নাংশের ভাগের একটা নিয়ম আছে, যদি উভয় পাশেই যদি দশমিক থাকে তাহলে অবশ্যই এই দশমিক ভগ্নাংশের ভাগের একটা নিয়ম, যেভাবে আন্তর্জাতিক পদ্ধতি নিয়ম আছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এই ক্ষেত্রে তোমরা যে কাজটা করবা, অর্থাৎ এখানে দশমিকের জন্য 1 আর কটা সংখ্যা আছে, এখানে 3টা সংখ্যা আছে। এখানে দেখো কটা সংখ্যা আছে, দশমিকের উপরেও 3টা সংখ্যা আছে। সো আমরা দশমিকের জন্য 1 এবং 3টা সংখ্যার জন্য 3টা শূন্য দ্বারা গুণ করলেই দশমিক উঠে যাবে। এটা হচ্ছে একটা নিয়ম। সো আমরা কি করব, 0.031 গুণ 1 দিয়ে 3টা শূন্য, অর্থাৎ কত, 1000। অর্থাৎ 1000 দিয়ে যদি আমরা এই দশমিক গুণ করি তাহলে দশমিক উঠে যাবে। ভাগ 0.001 এর সাথে যদি আমরা 1000 গুণ করি তাহলে কি হবে, দশমিক উঠে যাবে। তাহলে আমরা কি লিখব, বা ক সমান, এটা যদি গুণ করি কত হয়, শুধু 31 থাকে, দশমিক উঠে গেছে, ভাগ। আর এটারও যেহেতু 1000 দিয়ে গুণ করছি আমাদের দশমিক উঠে গেছে, শুধু থাকতেছে 1। তাহলে আমরা কত লিখতে পারি, বা ক সমান 31 যদি আমরা 1 দিয়ে ভাগ করি, 31 1 দিয়ে ভাগ করলে আমাদের কত হবে, 31 হবে। 1 দিয়ে যদি তুমি 1 কোটির ভাগ করো তাহলে 1 কোটি হয়। তাহলে 31 1 দিয়ে ভাগ করলে কত হবে, 31 হবে। তাহলে আমরা ক এর মান কত পেলাম, 31। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 31টি 0.001 দ্বারা 0.031 গঠিত হবে। আশা করি তোমরা এই যে আমি 2 এর 1 নং অঙ্কটা করলাম সেটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 2 এর 2 নং অঙ্কটা করব। চলো আমরা লিখি, মনে করি ক সংখ্যক। তাহলে প্রশ্ন মতে ক সাথে 0.001 গুণ করলে গুণফল কত হবে বলছে 0.296 এটা হবে। তাহলে চলো একই নিয়ম, যেহেতু একদিকে গুণ অবস্থায় আছে ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি লিখবো, বা ক সমান 0.296 ভাগ 0.001। এখন আমরা কি করব, যেহেতু দশমিক তুলতে হবে সেহেতু আমরা দশমিকের জন্য 1 আর শূন্য সংখ্যা আছে 3টা সংখ্যার জন্য 3টা শূন্য দিয়ে উভয়টাকে গুণ করলে দশমিক উঠে যাবে। সো আমরা লিখব, বা ক সমান 0.296 গুণ 1000 ভাগ 0.001 গুণ 1000, বা ক সমান, আমরা যদি 1000 দিয়ে গুণ করি দশমিক উঠে যাবে, তাহলে থাকতেছে কত, শুধু থাকতেছে 296 ভাগ, আর 0.001 যদি 1000 দেয় তাহলে দশমিক উঠে গেলে শুধু থাকবে 1। এখন এই 296 যদি আমরা 1 দেয়া কি করি, ভাগ করি, তাহলে থাকে কত, 296 হয়। আমরা জানি 1 কোটিকেও যদি তুমি 1 দেয়া ভাগ করো 1 কোটি হয়। তাহলে কর মান পেলাম কত, 296। তাহলে আমরা এখানে লিখবো, সুতরাং 296টি 0.001 দ্বারা 0.296 গঠিত। আশা করি তোমরা 2 এর 2 নং যে অঙ্কের সমাধান সেটা বুঝতে পারছো।
2 এর 3 নংয়ের দেখো কি বলা আছে যে কতগুলো 0.001 দ্বারা 1.047 গঠিত হবে। চলো এটার সমাধান করি। 2 এর 3 নং, তাহলে আমরা লিখব মনে করি ক সংখ্যক। তাহলে প্রশ্ন মতে তাহলে কি লিখব ক গুণ 0.001 সমান 1.047। এখন যেহেতু এদিকে কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, ওদিকে গেলে ভাগ হবে। তাহলে আমরা এখানে লিখব বা ক সমান 1.047 ভাগ 0.001। তাহলে বা ক সমান, যদি দশমিকের জন্য 1 এবং 3টা সংখ্যার জন্য 3টা শূন্য, তাহলে কত হচ্ছে 1000। 1000 দিয়ে যদি আমরা উভয় সংখ্যাকে গুণ করি তাহলে দশমিক উঠে যাবে। তাহলে আমরা লিখব 1.047 গুণ 1000 ভাগ 0.001 গুণ 1000। তাহলে লিখব বা ক সমান, যেহেতু 1000 গুণ করতেছি সুতরাং দশমিক উঠে যাবে। দশমিক উঠে গেলে থাকতেছে কত 1047 ভাগ 0.001 যদি 1000 দ্বারা গুণ করি তাহলে দশমিক উঠে যায়, শুধু থাকতেছে 1। বা ক সমান 1047 1 দিয়ে ভাগ করলে 1047 হয়। তাহলে লিখব সুতরাং ক সমান 1047। এখন লিখব সুতরাং 1047টি 0.001 দ্বারা 1.047 গঠিত। আশা করি তোমরা এই যে 2 এর 3 নং অঙ্কটা আছে, 2 এর 3 নং অঙ্কের সমাধানটা তোমরা বুঝতে পারছো। 4 নম্বর অঙ্কে কত আছে 1.03, অর্থাৎ 1.03 কতটি 0.001 দ্বারা গঠিত হবে সেটা বের করতে বলছে। তাহলে আমরা এখানে কি লিখব 2 এর 4 লিখব মনে করি ক সংখ্যক। তাহলে প্রশ্ন মতে ক গুণ 0.001 সমান 1.03। তাহলে বা ক সমান 1.03 ভাগ 0.001। এখন দেখো এখানে 1.03 আর এখানে আছে 0.001। এখন কথা হচ্ছে আগে তো আমরা 1000 দিয়ে দুইটা সংখ্যা গুণ করছিলাম, এখন কত দিয়ে গুণ করব? এখানে তো 1.03 দশমিকের উপরে দুইটা সংখ্যা, আর এখানে আছে দশমিকের উপরে 3টা সংখ্যা। আন্তর্জাতিক পদ্ধতিতে দশমিক ভগ্নাংশের ভাগের নিয়ম হচ্ছে যে সর্বাধিক যে সংখ্যাটা দশমিকের উপরে সর্বাধিক যেটার মধ্যে বেশি আছে তত দিয়েই উভয় সংখ্যাকে গুণ করতে হবে। তো এখানে যেহেতু দশমিকের উপরে 3টা সংখ্যা আছে তাহলে 1000, অর্থাৎ 1000 দিয়ে এটাকে গুণ করব, আমরা এটাকেও গুণ করব। চলো তাহলে বা ক সমান 1.03 গুণ 1000 ভাগ 0.001 গুণ 1000। এখন যে জিনিসটা তোমাদের বোঝাতেছি সেটা হচ্ছে, আমরা জানি দশমিকের পরে 3টা সংখ্যা আর থাকলে এটাকে যদি আমরা 1000 দিয়ে গুণ করি তাহলে দশমিক উঠে যায়। কিন্তু এখন কথা হচ্ছে দশমিকের উপরে তো দুইটা সংখ্যা, দশমিকের উপরে দুইটা সংখ্যা থাকলে সেটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে উঠে যাবে। কিন্তু 100 তাহলে 1000 বেশি, 100 কত বেশি 10 গুণ বেশি। সো 1.03 এর সাথে যদি 100 দিয়ে গুণ করি তাহলে দশমিক উঠে যাবে।
তাহলে থাকতেছে আরও 10, তাহলে 10 দিয়ে গুণ করলে আমাদের কি হয়ে যাবে 1030 হয়ে যাবে। তাহলে বা ক সমান কত, ক সমান 1030। 1030 কীভাবে হলো তোমরা বুঝতে পারছো, অর্থাৎ আমরা 1.03-এর সাথে যদি তোমরা আলাদা গুণ করো তাহলে গুণফলটা কিন্তু এতই হবে। তাহলে আমরা এটা একটা শর্ট টেকনিক আর কি, যে 1.03-এর সাথে যদি 100 দিয়ে গুণ করি তাহলে দশমিক উঠে গেছে, তাহলে এটা তো থাকতেছে 1000, তাহলে 100-এর সাথে 10 গুণ করলে হয় 1000। সো এই 10 কী করলাম, এই 103-এর সাথে 10 গুণ করলাম, 103-এর সাথে 10 গুণ করলে হয়ে যায় 1030। আশা করি বুঝতে পারছো। বা এটা তো নর্মালি আছে যে দশমিকের পরে যেহেতু 3টা সংখ্যা, এটা 1000 দিয়ে গুণ করলে দশমিক উঠে যাবে, শুধু থাকতেছে 1। তাহলে আমরা কত লিখব, বা ক সমান 1030-এ 1 দিয়ে ভাগ করলে 1030 হবে। তাহলে সুতরাং কি লিখবো আমরা, সুতরাং 1030টি 0.001 দ্বারা 1.03 গঠিত। আশা করি তোমরা এই যে 2-এর 4 নং অঙ্কের সমাধানটা সেটা তোমরা সহজে বুঝতে পারছো। 3 নং অঙ্কগুলো হচ্ছে নিচের সংখ্যাগুলোকে 10 দ্বারা গুণ এবং ভাগ করো। অর্থাৎ এই যে সংখ্যাগুলো আছে এগুলোর 10 দ্বারা গুণ করতে বলছে এবং ভাগও করতে বলছে। চলো আমরা সমাধান করি। 3-এর 1 নং অঙ্কটা হচ্ছে 0.6। এই 0.6কে 10 দ্বারা গুণও করব এবং ভাগও করব। চলো তাহলে প্রথমে আমরা গুণ করি। 0.6কে যদি আমরা 10 দিয়ে গুণ করি দেখো কত হয়, 6 0 0 আর 0 0 0। এখন কি করব, একটা শূন্য দিতে হবে। এখন 6-কে 6 আর 1 0 0, তাহলে কত হয়েছে 0 6 0। দশমিকের পরে একটা সংখ্যা আছে, সো একটা সংখ্যার পূর্বে দশমিক দিতে হবে। তাহলে কত পাইলাম, 6 পাইলাম। 6-এর পূর্বের শূন্যের দামে নাই, আবার দশমিকের পরে শূন্যেরও দাম নাই, শুধু পাইলাম কত 6। এখন আমরা যে কাজটা করব, 10 দিয়ে ভাগ করতে বলছে, 10 দ্বারা 0.6কে ভাগ করতে বলছে। এখন আমরা 10 দিয়ে যদি 0.6 ভাগ করি তাহলে এখন 10 এই শূন্যের মধ্যে কয়বার যা, 0 বার যা, 10 0 0। এখন কি করব, এই দশমিকটা উপরে নিব, নেওয়ার পরে এই 6 কেটে নামাবো। এখন 10 6-এর মধ্যে একবার যায় না, যেহেতু একবার যায় না তাহলে 0 বার হলেও দিতে হবে, 10 0 0। 6 থেকে 0 বাদ দিলে 6 থাকে। এখন দশমিকের কারণে একটা শূন্য আসবে। আশা করি যে আন্তর্জাতিক পদ্ধতি ভাগের সিস্টেমটা বুঝতে পারতেছে। এখন 60, 10 60-এর মধ্যে 6 বার যা, 6 10 60। তাহলে আমরা 10 দিয়ে 0.6-এ ভাগ করলে ভাগফল পাইছি 0.06। তাহলে প্রশ্নে ছিল যে 0.6কে গুণ, 10 দ্বারা গুণ এবং 10 দ্বারা ভাগ, উভয়টা আমি দেখালাম। চলো 2 নং অঙ্কের সমাধানটা করি। 2 নংয়ে আছে কত, 0.49। 0.49-এর সাথে 10 গুণ করব এবং 10 দ্বারা ভাগ করব। তাহলে 0.49-এর সাথে আমরা 10 গুণ করি, করলে কত হয় দেখি, 9 0 0 4 0 0 0 0 0। এখানে একটা শূন্য দিলাম, 9-কে 9 4-কে 4 1 0 0। আমরা যোগফল বের করি, 0 9 4 0। এখন দুইটা সংখ্যার পূর্বে দশমিক, আমরা দুইটা সংখ্যার পূর্বে দশমিক দিলাম, তাহলে কত পাইলাম, হলো 4.90। এই শূন্যের কিন্তু দাম নাই, বামের শূন্যের 4.90 পেলাম। এখন আমরা কি করব, 10 দ্বারা ভাগ করব। আমরা 10 দ্বারা ভাগ করতেছি 0.49-কে। এখন 10 দিয়ে 0 যদি ভাগ করি, 10 শূন্যের মধ্যে কয়বার যা, 0 বার যা, 10 0 0। এখন কি করব, এই দশমিকটা উপরে দিব। এখন 4 কেটে নামাইলাম, 10 4-এর মধ্যে কিন্তু একবার যায় না, তাহলে কয়বার যা, 0 বার যা, তাহলে 10 0 0। 4 থেকে 0 বাদ দিলে 4 থাকে। এখন কি করব, এই 9 কেটে নামাবো। একসাথে তো কিন্তু দুইটা সংখ্যা কেটে নামানোর নিয়ম নাই। এখন 49 হয়েছে, এখন 10 49-এর মধ্যে 4 বার যা, 4 10 40। এখন 49 থেকে 40 বাদ দিলে থাকে 9।
এখন এই দশমিকের কারণে আরেকটা শূন্য আসবে 90। 10 90-এর মধ্যে কয়বার যা 9 বার যা 9 10 90। তাহলে আমরা কত পেলাম 10 দ্বারা এটাকে যদি ভাগ করি 10 দিয়ে যদি আমরা 0.49কে ভাগ করি তাহলে ভাগফল পেলাম 0.049। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন 3 নং অঙ্কের সমাধান করব। 3 নং অঙ্কে বলা আছে 1.11কে 10 দ্বারা গুণও করব এবং ভাগও করব। চলো তাহলে প্রথমে গুণ করি। 1.11কে 10 দ্বারা গুণ করব। 10 দ্বারা যদি গুণ করি 1 শূন্য 0 1 শূন্য 0 1 শূন্য 0 একটা শূন্য দিলাম। আর 1 1 1 1 1 1 1 1 1। আমরা এখন যোগ করি 0 1 1 1। এখন দুইটা সংখ্যার পূর্বে দশমিক, আমরা দুইটা সংখ্যার পূর্বে দশমিক দিলাম। তাহলে 1.11 এর সাথে যদি 10 গুণ করি তাহলে হইতেছে 11.10। আশা করি তোমরা গুণটা বুঝতে পারছো। চলো এখন আমরা ভাগ করব। আমরা 10 দ্বারা 1.11কে ভাগ করব। আমরা কিন্তু প্রথমেই 1 এর মধ্যে 10 যায় না, যেহেতু যায় না একবার, সুতরাং আমরা 0 বার দিব। 10 শূন্য 0। 1 থেকে যদি 0 বার দিয়ে 1 থেকে দশমিকটা উপরে নিলাম, নেওয়ার পরে একটা 1 কেটে নামালাম। 11 10 11-এর মধ্যে কয়বার যা একবার যা 10কে 10। এখন 1 থেকে 0 বার দিলে 1 থেকে আবার 1 কেটে নামালাম। 11 10 11-এর মধ্যে একবার যা 10কে 10 1। এখন কিন্তু দশমিকের কারণে একটা শূন্য আসবে। 10 10-এর মধ্যে একবার 10কে 10। তাহলে আমরা যদি এই যে 10 দিয়ে যে আমরা ভাগ করলাম 1.11কে 10 দ্বারা ভাগ করলে ভাগফল পেলাম 0.111। আশা করি 1.11কে 10 দ্বারা গুণ এবং ভাগ যে প্রক্রিয়াটা সেটা বুঝতে পারছো। চলো সর্বশেষ যে অঙ্কটা আছে 4 নং অঙ্ক, এই 4 নং অঙ্কটা সমাধান করি। 4 নং অঙ্কে আছে কত 7.32। 7.32কে 10 দ্বারা গুণ করবো এবং ভাগ করবো। তো চলো প্রথমে গুণ করি। 7.32 এর সাথে যদি আমরা প্রথমে 10 গুণ করি তাহলে কত হয় দেখি। 2 0 0 3 0 0 7 0 0। এখন একটা শূন্য দিব। 2 কে 2 3 কে 3 7 কে 7। এখন যোগ করব 0 2 3 7। এখন দুইটা সংখ্যার পূর্বে দশমিক, আমরা দুইটা সংখ্যার পূর্বে দশমিক দিলাম। কত পেলাম 73.20। এখন আমরা কি করব 10 দ্বারা ভাগ করব। 10 দ্বারা 7.32কে ভাগ করব। 10 দ্বারা যদি আমরা 7.32 ভাগ করি তাহলে কত হয় 10 7-এর মধ্যে 0 বার যায় 10 শূন্য 0। 7 থেকে 0 বার দিলে 7 থেকে দশমিক নিলাম, 3 কেটে নামাইলাম 73। 10 73-এর মধ্যে 7 বার যায় 7 10 70 3। এন্ড 2 কেটে নামাইলাম 32। 10 32-এর মধ্যে 3 বার যায় 3 10 30। এখন দেখো বিয়োগ করলে থাকে 2। এখন দশমিকের কারণে একটা শূন্য আসছে, তাহলে 10 দুগুণে 20। তাহলে 10 দ্বারা আমরা 7.3কে গুণও করলাম এবং ভাগও করলাম। আশা করি বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি আজকে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।